জান্নাতে পরিণত করে দেন। পান সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি মাহফিল শোনার জন্য, দ্বীনের কাজ করার জন্য, ইসলামের কাজ করার জন্য, কোন নারী বা কোন পুরুষ যদি মাহফিলে আসার জন্য একটা নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা ওই বান্দি ওই বান্দা এই শ্যামপুর প্রধানপাড়া মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করেছে, ওর নেক নিয়তের কারণে তার আমলনামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দা বান্দি যখন মাহফিলে এসে যায়, মাহফিলে যখন বসে যায়, আল্লাহ পাক বলেন প্রতি কদমে কদমে ফেরেশতারা সওয়াব লাগে। আপনি যখন আল্লাহর বান্দা যখন ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন মাহফিলে আসে, ফেরেশতারা প্রতি কদমে তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যখন আপনি মাহফিলে আসার জন্য নিয়ত করলেন, আল্লাহর নবী বলেছেন কাফারাতুল লিমা মাযা, আপনার অতীতের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা বান্দি যখন মাহফিলে বসে যায়, ফেরেশতারা কয় রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি এখন মাহফিলের মধ্যে বসে পড়েছে, এখন আমরা কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে কয় বান্দারে, প্রতিটি বান্দার নিঃশ্বাসে প্রশ্বাসে তার আমলনামায় 10 করে লিখে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাই মাহফিলে আসবে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, গুনার পরিবর্তে নেকি লিখে দেওয়া হয় না। রোজা করলে গুনাহ মাফ হয়, গুনার পরিবর্তে নেকি লিখে দেওয়া হয় না। যাকাত করলে গুনাহ মাফ হয়, কিন্তু গুনার পরিবর্তে সওয়াব লিখে দেওয়া হয় না। আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, ইসলামের কথাবার্তা যেখানে হবে, কেউ যদি ওই মাহফিলে হাজির হয় তার গুনাহ মাফ হয়ে যায়, গুনার পরিবর্তে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, যারা মাহফিল শোনার জন্য নিয়ত করেছেন, এটা আপনাদের দায়িত্ব। এই মাহফিল আজকে আপনাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। হে আল্লাহ তাআলা, যার সন্তান নাই, নিঃসন্তান, এই মাহফিলে যদি নিয়ত করে আসে, ওই আল্লাহ পাক আপনাকে সন্তান দিতে পারেন। যারা অসুস্থ আছে নিয়ত করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থতা দূর করে দিবেন। আপনার এই মাহফিল আজকের হয়তো শেষ মাহফিল হতে পারে জীবনের, যদি মাহফিল আসে আপনার অতীতের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাই আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, এই এলাকার আশপাশে যত লোক আছে, মাহফিলের যত আওয়াজ পৌঁছে যাচ্ছে, যারা নিয়ত করে আসবে, এটা আপনাদের দায়িত্ব।